ফেসিস সরকারের আমলে এই দুই ইউনিয়নের লাকসামের উপজেলা উত্তরদা এবং গোবিন্দপুরের লোকাল নেতৃবৃন্দ এরকম বাঁধ কয়েকটা বাঁধ ব্রিজের নিচে খালের উপরে করে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাঠগুলি নিয়ে তারা মৎস্য প্রকল্প করেছে, যাতে করে অসুবিধা হচ্ছে যে যারা এখানে ধান চাষ করতো, বিশেষ করে যারা ওই যে বাড়িগুলি আছে বাড়িগুলি সবসময় পানিবন্দী থাকতো, ওরা পশু পাখি অথবা গবাদি পশু হাঁস মুরগি চাষ করতে পারতো না, যেহেতু তারা মৎস্য প্রকল্পের আওতায় পুরোটা এরিয়া নিয়ে নিছে। খাল দখল করে, জমি জায়গা দখল করে, মানুষের পুকুর দখল করে এটা মাছের প্রজেক্ট নির্মিত হয়। তখন আওয়ামী লীগের আমলে আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু কখন কোনো কাজ হয়নি। কারণ তখন তো আসলে আমাদের কোনো উপায় ছিল না, তারা যা বলতো তাই হতো। এখন যে অবস্থাতে বিগত আওয়ামী লীগ যাওয়ার পরেও আমাদের কিছু লোক এটারে দখল করে রেখেছে, গোষ্ঠীময় কিছু লোক দখল করে রেখেছে। সাধারণ মানুষ কৃষকরা জমি থেকে ঘাস কাটতে পারে না, মাঠে থেকে মাছ ধরতে পারে না, কেউ যদি এখানে নামে তাদেরকে মারধর করে। এটা নিয়ে আমরা অনেক ভুক্তভোগী, যার কারণে আমরা আজকে এমপি মহোদয়কে এখানে দাওয়াত করছি। দাওয়াত করার পরে উনি হুকুম দিয়ে এটা ভেঙে দিয়েছে। দীর্ঘদিন থেকে আমাদের এখানে এই অঞ্চলের অনেক মানুষের 400-500 মানুষের মনে করেন এখানে পানি বন্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এটা করছে। এরপরে দেখা গেছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কিছু লোক এখানে উদ্দীপ্ত হইয়া দেখা গেছে যে আমাদের জলবদ্ধতা পানি নামে না, আমাদের মাঠে ফসল করতে পারতেছি না। এরপরে দেখা গেছে যে এটা বাধা সৃষ্টি করার জন্য অনেক লোক এখানে মানে হামলার শিকার হয়েছে, অনেক লোকের মারধর করছে। অধিকার সরকারে না, এটা তো জনগণের ধান চাষে হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার। মাছ চাষ হচ্ছে মানে ব্যক্তি বিষয়। এইখানে মনে করেন 1000 পরিবার আছে ধান চাষ করে, আর মাছ চাষ করে মাত্র অত মানে ওই যে 20 জন লোক। বা এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে যেটা মানে সারা বাংলাদেশে 5 আগস্টের পরে যে বেলে জবরদখল চলছে, এই লাইনে এটা চলছে। এটার জন্য দীর্ঘদিনের সংগ্রাম। এরপর এমপি মহোদয় এরা বিভিন্ন লাইনে খাল কাটা, আমাদের এখানে অগ্রহণ কার্তিক মাস আইলে জলবদ্ধতার কারণে মাঠের পানি নামে না, কোনো কিছু নামে না, মানুষ অসহায়। আমার সরকার চায় এবং সরকারের আরেকটা নির্দেশনা হলো এই খাল কেটে আমরা কিন্তু সুইচ গেট দিব। আমরা সেই সুইচ গেট দিব যেখানে আমরা পানি সংরক্ষণ করে কৃষকদের উন্নতি করতে পারি। পানি বেশি হয়ে গেলে অটোমেটিক সুইচ টিপ দেবো, পানি নদীতে চলে যাবে। আমাদের যেহেতু পানি দরকার চাষাবাদের জন্য, আমরা সেই পানিটুকু সংরক্ষিত করব। এখন তারপরে আমরা নদী খনন করব। এই যে এখানে যে বাঁধ দিল, আমি একটা বাঁধ দিচ্ছি, বাকি 4টা এলাকা আলো আছে। তাহলে এখানে যারা এলাকার আমার যে নেতৃবৃন্দ আছেন, ইসমাইল ভাই, ইসাক ভাই, তারপরে হুমায়ুন ভাই, শাহিন ভাই, এরা তো এই এলাকার বিএনপি পদধারিত নেতা। ওনারা যদি বলে অসুবিধা এবং সাধারণ কৃষক যারা আছেন যাদের জমি জমা আছে, ওনারা বলতেছে ভাই আমি আমার জমিটা ফেরত চাই। এবং বর্ষাকাল এইভাবে বাঁধের ফলে রাস্তাঘাট ভেঙে যায়, মানুষের বাড়ি ঘরে পানি ওঠে, ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে ধরে রাখতে হয় খাতার মতো। সর্বদিকটা এটা হিসাব করলে ক্ষতি ছাড়া লাভ নাই। মাছ চাষের জন্য বিকল্প ব্যবস্থা আছে। আপনি আপনার দিঘি কাটেন, মাছ চাষের জমি আপনার জমি আপনি করেন, কিন্তু একটা ময়াল নিয়ে একটা পাথর নিয়ে এখানে প্রায় 120 হেক্টর 500 পরিবার এটার লগে জড়িত। এখানে যারা নিচের লিজ তারাও আছেন। আবার এখানে আমি শুনলাম যে 5000 টাকা করে টাকা কারা দিচ্ছে, এটা কৃষকরা দিচ্ছে, কে দিচ্ছে টাকা বলো? পার্টনার হইছে কৃষকেরা, আবার যারা চলমান এখন কি টাকা পাইবো গো? ওরা টাকা পাইবে, এরা তো চলে গেছে। এখন কেউ টাকা দিচ্ছে কিনা? না, এখন কেউ নাই, এখন তাই টাকা দিচ্ছেন কাউকে? এগুলো আগে তাহলে পড়লে তো আমরা 42 লাখ টাকা পাই, 70 লাখ টাকা পাই। ফেসিস সরকারের দায় দায়িত্বটা আমরা নিতে পারবো না। আমার সরকারের নির্দেশনা হলো খাল কাটো, পানি সংগ্রহ করো, বেড়িবাঁধ জাসুর হয়ে দাও এবং চাষাবাদের জমি চাষাবাদ করতে হবে। আমি জানি আমার লাকসামে 3 ফসল হয়, মনোহরগঞ্জে 1 ফসল হয়। আমাদের নির্দেশনা 1 ফসলকে
3 ফসলের রূপান্তর কেমনে করা যাবে সে বৈজ্ঞানিক পদ্ধতি খোঁজার জন্য আমরা আমাদের সরকার আমাকে নির্দেশনা দিয়েছে। এখন আমি 3 ফসল বা 2 ফসল তখনই করতে পারবো যখন আমার মাঠটা উন্মুক্ত থাকে, আমার কৃষি অফিসার আছে, আমাদের সরকার উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তারা এসে বিচার বিশ্লেষণ করে আমরা এই জমিকে আগামী 1 বছরের মধ্যে 2 ফসলই করবো, এটা আমাদের স্বপ্ন। আগামী 2 বছর পর এটা 3 ফসলই করবো। তাহলে খালে যদি পানি রাখি, চাষাবাদের জন্য পানি যাবে এবং কৃষক কার্ডের বিনিময়ে কৃষক ভাইরা কৃষির উপকরণ, সার, বীজ থেকে শুরু করে ওষুধপত্র সব কিছুই ওনারা ন্যায্য মূল্যে পাবেন, ইনক্লুডিং যন্ত্রপাতি। তো সব কিছু দিচ্ছি কেন? দিচ্ছি এই দেশের খাদ্যের যে অভাব, এই অভাবটা পরিপূর্ণ করে যাতে আমরা আগামী কয়েক বছরের মধ্যে আমরা যে প্রতি বছর চাল আমদানি করি ইন্ডিয়া থেকে করি না, আমরা যাতে চাল রপ্তানি করতে পারি। আমার সরকারের এই ব্যাপারে চাষাবাদ, খাল কাটা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 0 টলারেন্স, কোনো ছাড় নাই।